এখন আমরা যদি এর এই ঢলে পড়া রোগটার আমরা যদি এর মানে সমাধানটা কি হবে এটা নিয়ে একটু কথা বলি, বা রোগ দমন ব্যবস্থাপনা নিয়ে একটু যদি কথা বলি ঢলে পড়া রোগের, তাহলে প্রথমে যে কথা বিষয়টা আসবে সেটি হচ্ছে এই রোগটি হয়ে গেলে কিন্তু রোগটা দমন করা অনেক কঠিন। হ্যাঁ, যার জন্য আমরা সবসময় এই ঢলে পড়া রোগের ক্ষেত্রে শুধুমাত্র আলু না, বেগুন, মরিচ সব ক্ষেত্রেই আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটা আমরা প্রিভেন্টিভ মেজার বলি, এই প্রতিরোধমূলক ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে। কারণ হচ্ছে যে রোগটা হয়ে গেলে কিন্তু রোগটা আমরা দমন করা কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা একই জমিতে বারবার আলু না করে, বা যদি এই আলুর আগে যদি বেগুন থাকে বা মরিচ থাকে, তাহলে কিন্তু এই রোগটা বেড়ে যাবে। সেজন্য আমাদের কিন্তু ওই খেয়াল রাখতে হবে যে এই ধরনের ফসলগুলোর জন্য আগে না থাকে। এরপরে জমি তৈরির সময় আমরা কিন্তু স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে রাখবো। এতে করে হবে কি, যে মাটির মধ্যে যে এই যে জীবাণুগুলো থাকে, মানে আপনি হচ্ছে ফসল পর্যায় অবলম্বন করতে পারতেছেন না, আপনার জমি একটাই, আপনি এটা করতে হচ্ছে, আপনি এর আগে বেগুন করছেন, তাহলে কিন্তু আবার আপনাকে মাটিটাকে শোধন করতে হবে স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে। এরপরে আর জমিতে আপনি দেখেন লাগানোর পর যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু সেচ দেওয়া বন্ধ রাখতে হবে। এই অবস্থায় যদি সেচ দেন, মানে দু একটা হচ্ছে সেচ দেন, তাহলে হবে কি, দেখা যাবে যে লাইন হয়ে আপনার অনেক গাছ একসঙ্গে অনেক গাছ মানে লাইন হয়ে মারা গেছে। তার মানে কি, আপনি যে সেচ দিলেন ওই পানির মধ্যে দিয়ে কিন্তু এখান থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে এই জীবাণুটা চলে গেছে। এরপর আমরা যে এই যে গাছগুলো তুলেছি এইভাবে তোলা যাবে না, এটি আপনার একটা পলিথিনের মধ্যে তুলতে হবে। একটা দুইটা গাছ যখন হবে, পলিথিনের মধ্যে তুলে নিয়ে এটাকে মাটি সহ আপনি তুলে দিতে হবে, এবং যে জায়গা থেকে তুললেন সেখানে কিন্তু আপনাকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ভিজিয়ে রাখতে হবে, কারণ ওখান থেকে ওই ব্যাকটেরিয়াটা চলে যাবে। এরপরে আপনি যদি ওষুধ দিতে চান, সেক্ষেত্রে আমরা বলি সাধারণত স্ট্রেপ্টোমাইসিন বা কাসুগামাইসিন, এই ধরনের যে যে গ্রুপের যে ওষুধগুলো আছে, যার ব্যাকটেরিয়া দমন করার ইয়া আছে, ইভেন কপার গ্রুপের যে কিছু ছত্রাকনাশক আছে সেটিও কিন্তু ব্যাকটেরিয়া দমন করার জন্য কার্যকরী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে রোগটা ছড়িয়ে পড়তে না পারে, না ছড়ায়। যেমন আপনি এই যে ডালগুলো তুলছেন, এখান থেকে যে মাটিগুলো পড়ে যাচ্ছে, এটি কিন্তু জীবাণুগুলো পড়ে যাচ্ছে। ঠিক আছে, কাজে আমাদের একটা পলিথিনের মধ্যে একটা এটাকে সংগ্রহ করতে হবে। আর তারপরে আপনি যে এখানে আসুন, এখানে দেখতেছি আপনি মনে হয় সম্ভবত এটা তুলে এখানে রাখছেন না? জি, এখানে রাখছি, তুলে এখানে রাখছেন। এরকম মনে হয় আরো কিছু রাখছেন, আরো সামনে আছে, ওইদিকেও আছে, এই দেখেন এখানেও আছে, এখানে রাখছেন, এই যে মানে আলুর গাছগুলো তুলে রাখছেন। এখন এখানে যে যে কাজটি হয়েছে, আপনি যখন এখানে রাখছেন, এই জীবাণু কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এখানে আছে, এই গাছগুলোতে আছে, এই গাছের যে সাথে যে মাটিগুলো আছে, এই যে শিকড়গুলো আছে, এখানে কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো লেগে আছে। এরপর যখন আপনি পানি দিবেন, আপনি যখন এই পানি দিচ্ছেন, আপনার এখানে এই আলু ক্ষেত, ওই আলুর ক্ষেত, যেখানে দিচ্ছেন পানিটা, এই জীবাণুটা কিন্তু ছড়িয়ে পড়তেছে। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম যে ওখানে যে ব্যাকটেরিয়া যে আছে, উস টেস্টের মাধ্যমে আমরা দেখলাম এই ব্যাকটেরিয়া কিন্তু আপনার এই দিক দিয়ে বের হয়ে পানিতে চলে আসে, এই ব্যাকটেরিয়া কিন্তু সারা ক্ষেত আপনার ছড়ায় যাবে, তাহলে জীবাণুটা বিস্তার ঘটবে। এটি কিন্তু করা যাবে না, মানে যেহেতু রোগ এই জীবাণুটা সরাসরি আমরা কন্ট্রোল করতে পারি না, খুব কঠিন, খুব দুরূহ ব্যাকটেরিয়া নাশক দিয়ে, কাজেই আমরা চেষ্টা করবো রোগটা যাতে না ছড়ায়, রোগটা যাতে মানে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা করব। আর সর্বোপরি একটা শুধুমাত্র মানে একটা উপায় অবলম্বন করে এই রোগটাকে দমন করা যাবে না, কাজে আমাদের প্রথম থেকে আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আশা করি রোগটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমরা হয়তো সমূলে নির্মূল করতে পারবো না, কিন্তু আমাদের একটু মানে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে যেটা বললাম যে সেচটা আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি এরকম রোগটা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বা দুই একটা দেখেন, তাহলে কিন্তু একটা দুইটা তুলে ফেলবেন, আর হলো ঢালা সেচ দিবেন না, বা নালা সেচ আমরা যেটা দিই সেটি কিন্তু দিবেন না, তাহলে কিন্তু রোগটা একখান থেকে আরেকখান ছড়িয়ে পড়বে। এবং জমিতে বেশি যাওয়া যাবে না, কারণ আপনি এই গাছটা ধরছেন না, এটা ধরার পর যখন আপনি আরেকটা গাছে ধরবেন, এখানে কিন্তু এই জীবাণুটা আছে, এই ব্যাকটেরিয়াটা আছে, এটা কিন্তু আপনি আরেকটা গাছ ভালো গাছকে ধরলেন তখন কিন্তু গেল আপনার মানে শরীর দিয়ে এই ইয়াটা কিন্তু একখানে টাচ করলেন, এখান থেকে আরেকখানে গেলেন, তখন এর যে রসটা, এই রসটা যদি লাগে আরেকটা ভালো গাছে রাখে, আপনি যদি দিয়ে রাখেন, দেখবেন কালকে আবার না দিয়ে পড়ছে। তার মানে আমাদের দ্বারাও এই রোগটা কিন্তু ছড়াতে পারে। এই যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ রোগটি হয়ে গেলে কিন্তু এর কন্ট্রোল করা খুবই দুরূহ। সেজন্য আমাদের প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো অবশ্যই নিতে হবে।
ধন্যবাদ দর্শক, আপনাদের যারা এই ইয়েটি দেখবেন, আপনাদের সকলকে ধন্যবাদ।